চলো। এই শোন, আমরা দুজন একটু রেস্টুরেন্টে যাচ্ছি। আর একটা কথা, বাড়ির ভিতরে যেন একটা লোক প্রবেশ করতে না পারে। জি ম্যাডাম, ঠিক আছে। চলো। ভালো আছেন ভাই? তো ভালো। তুমি কিরম আছো? আল্লাহ রাখছে ভালো। কিন্তু আপনি বলে একবার ওই দেশে সেটেল হয়ে গেছেন গা, আর বলে দেশে আইবেন না। এলাকায় হয়েছে কেটা কইছে? বাড়িতে গেলেই বুঝতে পারবেন। আরে আপনার বউ তো যাই, এসব কথা নাই কই এখন আমি। আমারও কইতাছে কয় এই বাড়ি তো আমার নামে লিখে দিয়ে গেছে। আপনি বলে সবকিছু লিখে দিয়া আর না লেখে তুমি আমি হেরে বলে তালাক দিয়া তারপরে বলে ওই দেশে থাকবেন এখন আপনি। এই কথাটা কইছে কেনা? আপনার বউ। আমার বউ কইছে কেনা? হ্যাঁ, বিভিন্ন লোক আপনার বাড়িতে যায়। হুম, আমরা মাঝে মধ্যে দেখি। একদিন আমি জিজ্ঞাসিলাম বাবিটা কেডা, কয় বাবি কাউকে লিখে তুমি মানে বাবি কাউকে। আমি আলমগীর বউ আছি এখন, হে আমার সবকিছু লিখে দিয়া আমার যে কাবিনের টাকা ওটার বদলে আমার বাড়ি লিখে দিছে। আরে ইয়ানি কথা শোনা, পুরুষ মানুষ নিয়ে বাইতে যায় খালি। থাও। আপনি যান, ওই বাড়ির নাম চেঞ্জ করে লাইছে, যান বুঝবেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না কিছু। 3 বছর ধরে তো আমার ফোনই ধরে না, নাম্বার চেঞ্জ করে লাইছে। এটা কথা হইলো। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা বাইতে যে দেখতেছি। কই যাই মানে? কই যান আপনি? আরে মানে বাড়িতে যাম আমি। এটা কিসের আপনার বাড়ি? আমি 1 বছর ধরে চাকরি করে আপনার কোনো দেখলাম না, আজকে কোনো আপনার বাড়ি জানেন দিকে। ওই কতক্ষণে আমার বাড়িতে আমি যাবো, কই যাবেন থেকে? হর হর হর। আরে দাম যাবো না, ম্যাডামে কইছে বাড়িতে কোনো লোক ঢুকা যাবো না। লোক ঢুকে যাবো না? না না হ্যাঁ, না লোক ঢুকে যাবো না। না। তোর তাই কইছে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন তুই কথা জানিস এটা কার বাড়ি? কার হ্যাঁ? বাড়ি? এটা আমার বাড়ি, তুই জানিস কি? লোক ঢুকে যাবো না? এটা আপনি নিয়ে যাবেন কিসে? আরে বেড়া, আমি বিদেশ গেছিলাম, আমার নাম আলমগীর। আপনার নাম আলমগীর? হ্যাঁ। তাহলে যে ম্যাডামের না যদি একটা লোক আহে মাঝে মধ্যে রেস্টুরেন্টে যায়, আবার আহে থাকে, তাহলে হেডা কেনা? হ্যাঁ, তোর ম্যাডামের লোক আহে হ্যাঁ, বাসায়, কোনো যায় হের বাড়ি দে। একবার ভিতরে নিয়ে যায়। হ্যাঁ, তুই আর এখন জানিস কি? ওখানে একটু আগেও বাইরে গেল রেস্টুরেন্টে খাবার নিয়ে দুজনে, তাহলে কোনো লোক ঢুকতে দিও না। পরে পরে আহে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জিনিসটা আমি আরেকজনের কাছে শুনছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে হয় লাগে শুনবো। দিশি, তোমার হাত ধরে যখন হাঁটি আমার যে কি ভালো লাগে। আমারও। ম্যাডাম, আচ্ছা ম্যাডাম, এনেকে এর তো চিনতে পারলাম না। আজব তো, প্রতিদিন তুই ওনাকে দেখিস, তারপর আজকে জিজ্ঞেস করছিস উনি কে, তাই না? তোর স্মৃতিশক্তি কম নাকি? স্মৃতিশক্তি আমার কম না, মনে হয় আপনার কম। আচ্ছা আচ্ছা, সড়ক পরিচয় দিয়ে তারপরে ভিতরে নিয়ে যান। তাই নাকি? হ্যাঁ। তোর মতো সামান্য দারোয়ানকে আমার কৈফিয়ত দিতে হবে, তাই না? হ্যাঁ, পরিচয় দিয়ে তারপরে ভিতরে যেতে হবে। দারোয়ানের বাচ্চা। এই বাড়ির মালিক, তার সাথে তুই এই আচরণ করিস, তাকে তুই ঢুকতে দিতেছিস না? সাহস কত তোর? হ্যাঁ, তুই নতুন করে আমার পরিচয় জানতে চাস? এই স্কাউন্ডেল, তুই জানিস না ও আমার স্ত্রী? তুই যদি আর স্বামী হস তাহলে আমি কে? হ্যাঁ, কেন কথা বস না কে? আমি তোর কে আর ক? নিশি, ও কে, কি বলছে? আর আমাদের সে দারোয়ানটা কই? আরে কষ্ট লাগে তুই, আমি তোর স্বামী, তুই আমার বউ, একথা ক। হ্যাঁ, উনি আমার স্বামী। কি শুনছস কি? এনা কোন যাস? এনে খারাপ। আর তুই বাড়িতে থেকে প্রতি কথা শোন। আরে শোন, যারা প্রবাসে থাকে
তারা যে কি কষ্টটা করে এটা তো তোরা জানিস না, যারা থাকে হেরা জানে। আমি কত কষ্ট করে যে বাড়িটা করছি এটা কি তুই জানস? আমি জানি। আর তুই কি কথা শোস? পরপুরুষ নিয়ে ফুর্তি কথা শোস। হ, পরপুরুষ নিয়ে ফুর্তি করি, তাতে তোমার কি? আর কি কইলা, এই বাড়ি কষ্ট করে তুমি করছো, দেখো এই বাড়ি আমি আমার নামে কইরা নিছি, আর এই বাড়ির মালিক হইলাম আমি। আরে তুই কইলেই তো বউ, এই বাড়িটা হলো আমার নামে, আর আমি করছি, কাগজপাতি হলো আমার নামে, তুই কইলেই তার হবো না। আর তুই এবার থেকে চলে যা, তোর নাকাল পুরো আমার দরকার নেই। এই পরপুরুষ নিয়ে আমার চোখের সামনে থেকে হর। কি কইলা তুমি? তোমার সিগনেচার ছাড়া এই বাড়ি আমার হইব না, তার মানে এই বাড়ি আমার না? আলমগীর, যা হওয়ার তো হয়ে গেছে, চলো না আমরা পুরানো কথা বাদ দিই। এই তোরা না যাইতে কইছি আমি? তোরা যাইতে কইছি না? যা। নিশি, আমি তো জানতাম যে বিদেশে তোমার স্বামী মারা গেছে, তুমি তো তাই বলছিলা। তোমার যে স্বামী বেঁচে আছে এটা আমার জানা ছিল না। ওই ফকিনের বাচ্চা, আমি যে মারা গেছি এই কথাটা কেন কইছে জানাস? আমি তো প্রবাসী থেকে রইতে পুইরা কামাই করছি, আমি তো অনেক সময় দিতে পারি নাই, এই জন্য মনে করলি যে তোরা জড়াইছি, বুঝছ নাই? কাজটা তুমি ঠিক করো না। কিরে তুই তার আইছিস কে? তুইও যা। আলমগীর, আমি ভুল করছি, আমার এইবারের মতো ক্ষমা করে দাও। আর আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি ভালো হয়ে যাবো, ভালো বউ হইয়া তোমার লাগে সংসার করবো। তুই যে ভুলটা করছস তোর কোনো মাফ হইব না, এই বাড়ির থেকে তুই চলে যা। আমি প্রবাসে থাকি থেকে আচ্ছা ওই আমার কথা তোর একবার মনে হলো না? হ্যাঁ, আমি প্রবাসে থেকে কষ্ট করছি কাগজ জন্য, একমাত্র তোর জন্য, তোর জন্য। আসলে আমি বুইলা গেছিলাম, মুঠায় মুঠায় টাকা পাইয়া বুইলা গেছিলাম যে আমি একজন প্রবাসীর বউ। আমি তোর এনে আর খামো না, আমি তোর আজকে তালাক দিবি, এই মুহূর্তে তালাক দিবি তোর। 1 তালাক, 2 তালাক, 3 তালাক।